ডিসকাশন করা। আপনারা হচ্ছে বলেন যে আপনাদের কার কোথায় সমস্যা বা কোনটা দেখাবো, কোনটা থেকে শুরু করব, আপনারা ডিসাইড করেন। আর যদি আমি ডিসাইড করতে চাই তাহলে আপনারা সেটা বলবেন। আচ্ছা, তাহলে কারো কোনো এ বিষয়ে কোনো মন্তব্য নেই নাকি? তাহলে আমি ধরে নিই যে কারো কোনো মন্তব্য নেই রাইট নাও। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন সবাই অবশ্যই। সেখানে লেখা আছে হচ্ছে কি, পোর্টফোলিও হ্যালো এভরিওয়ান, ত্রিকোণ চন্দ্র ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল। ঠিক আছে, এখানে হচ্ছে একটা ব্যানার দেখা যাচ্ছে, সবাই একটু মিউট করে রাখবেন। আচ্ছা দেখেন, তাহলে এখানে লেখা আছে হচ্ছে পোর্টফোলিও। এটা হচ্ছে একটা পোর্টফোলিওর ফার্স্ট টেবল ব্যানার। আপনার পোর্টফোলিও কীভাবে মেক করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। সেটা অ্যাজ এ হোক হচ্ছে freelancer.com বা ফাইবার, আপওয়ার্ক হোক বা কেওয়ার্ক হোক বা লেজিট, যে কোনো আপনার মার্কেট প্লেসে হোক না কেন সমস্যা নেই। আমরা হচ্ছে এভাবে আমাদের হচ্ছে পোর্টফোলিওটা মেক করব। সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা দেখবো যে কীভাবে একটা পোর্টফোলিও মেক করবো। একটা পোর্টফোলিও মেক করার সময় হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের যেরকম একটা ব্যানার বানিয়ে নেবেন। সেকেন্ড হচ্ছে আপনার সম্পর্কে এখানে লিখবেন যে আপনি, আপনার নাম, আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি কোথায় কাজ করতেছেন ইত্যাদি ইত্যাদি, এইসব হচ্ছে ক্যানভাতে লিখবেন। দ্বিতীয়ত হচ্ছে দেখেন যে আমি সোশ্যাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করি, কয়েকটা পেজের এখানে স্ক্রিনশট দিছি। আপনারা যদি দেন তাহলে হচ্ছে যখন মানে আপওয়ার্কে বা ফাইবারে বা freelancer.com-এ দিবেন, তখন হচ্ছে অবশ্যই এই লেখাগুলো হচ্ছে ব্লার করে দিবেন। ব্লার কীভাবে করবেন, এই লেখাটা হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ট্রান্সপারেন্সি আছে, এই ট্রান্সপারেন্সি থেকে কমাই দেবেন। এই যে ট্রান্সপারেন্সি থেকে কমাই দেবেন, অথবা হচ্ছে লেখাগুলোর উপরে স্পেশাল কোনো কিছু চালাই দেবেন, যেগুলোকে বলা হচ্ছে আপনার আমরা যখন মোবাইলে কোনো কিছু এডিট করতে যাই তখন কিন্তু হচ্ছে আমরা দেখতে পারি যে সেটা হচ্ছে এডিট করতে গেলে এখানে ব্লার দেওয়া যায়, এডিট করা যায়, এরকম হচ্ছে কিছু দেবেন যাতে জানি আপনার পেজের নামগুলো এক্স্যাক্টলি দেখা না যায়। এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি জাস্ট এখানে দিয়ে রাখছি যে আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপনারা কিন্তু এভাবে রাখবেন না। কিন্তু আপনারা যদি মানে লোকাল মার্কেট প্লেসে বা লোকাল কোনো জবে অ্যাপ্লাই করেন বা লোকাল কোথাও জব করতে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি সেক্ষেত্রে হচ্ছে আপনারা এইটা দেবেন অবশ্যই, যে হচ্ছে পেজের নামগুলো, তাহলে বুঝতে পারবো যে আপনি এই পেজগুলোতে কাজ করছেন। তার মানে হচ্ছে আপনার কাছে এই পেজের অ্যাক্সেসগুলো আছে, আপনি এগুলোতে কাজ করেন। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে দেখেন এখানে আমার কিছু স্ক্রিনশট দেওয়া আছে যেগুলোতে হচ্ছে আমি কাজ করছি। দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে হচ্ছে 5টা স্ক্রিনশট দেওয়া আছে এবং হচ্ছে এখানে একটা আমার নাম দেওয়া আছে। দেখেন এই যে একটা নাম দেওয়া আছে এবং নামটা হচ্ছে ব্লার করে দেওয়া থাকে। দেখেন নামটা হচ্ছে আমার ব্লার করা থাকে। আমি হচ্ছে নামটাকে ব্লার করে দেবো, কিন্তু হচ্ছে এখানে ওয়াটারমার্ক দিয়ে রাখবো যেন নামটা হালকা করে দেখা যায়, জানে হচ্ছে কেউ কপি করতে না পারে। দেখেন আমার নামটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না যে আমার নামটা এখানে আছে কিনা। কিন্তু কেউ যদি কপি করতে চায় তাহলে কিন্তু আমার নামের অংশটা চলে যাবে। এটাকে বলা হচ্ছে ওয়াটারমার্ক করে রাখা। আপনার যে কাজের স্যাম্পল থাকবে সেগুলোকে এভাবে ওয়াটারমার্ক করে রেখে দেবেন, তাহলে কি হবে, এটা হচ্ছে কেউ এখান থেকে আপনার চুরি করতে পারবে না বা এখান থেকে নিতে পারবে না, যে এটা হচ্ছে আপনার কাজগুলো চালাই দিতে পারবে না। এটা হচ্ছে আপনার কাজ বা আপনার এখানে নাম লেখা থাকবে। তারপরে দেখেন যে এটা হচ্ছে প্রজেক্ট ওয়ানের, আরও একটা হচ্ছে এখানে কাজ আছে, এটা প্রজেক্ট ওয়ানের মধ্যেই পড়ছে। তারপর এখানে আরও কিছু কাজের স্ক্রিনশট দিয়ে রাখছি। তারপরে হচ্ছে দেখেন এখানে কিছু হচ্ছে আরও কিছু কাজের স্ক্রিনশট দেওয়া আছে, লাস্টপল্লি কনভেনশন। তারপরে এখানে আরও কিছু হচ্ছে গুগল অ্যাডসের হচ্ছে স্ক্রিনশট দেওয়া আছে, গুগল অ্যাডস নিয়ে আমি কাজ করছি সেটা স্ক্রিনশট দেওয়া আছে, এবং হচ্ছে এখানে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে যে হচ্ছে কেউ যদি এটা চুরি করতে যায় সেটাও ধরা পড়বে। দেখেন ট্রান্সপারেন্সি বাড়ায় দিলে আমার নামটা দেখা যায়, আর যদি একটু কমাই দেই তাহলে আমার নামটা এখানে
ব্লার হয়ে থাকলো, ওয়াটারমার্ক হয়ে থাকলো, যে কেউ যদি শুরু করতে চায় তাহলে ধরা পড়বে যে আমার নামটা এখানে অর্ধেকটা থেকে যাবে। ঠিক আছে, তারপর দেখেন হচ্ছে আমি কন্টেন্ট লিখছি, কন্টেন্টের এখানে একটা স্ক্রিনশট দিয়ে আমার এখানে ওয়াটারমার্ক করে দেওয়া আছে। এই যে এই ওয়েবসাইটে আমি কাজ করছি, এই লাস্ট আমার এই ওয়েবসাইটে কাজ করছি। তারপরে হচ্ছে দেখেন জিএমবি ক্রিয়েট করছি, এটা হচ্ছে প্রজেক্ট 7, এটা হচ্ছে প্রজেক্ট 7-এর মধ্যে পড়ছে। এটা হচ্ছে প্রজেক্ট 8, ইউটিউব চ্যানেল ক্রিয়েটর এবং চ্যানেল হচ্ছে অপটিমাইজ, ভিডিও এসইও, ভিডিও এসইও। তারপর হচ্ছে এখানে পিক্সেল, কীভাবে পিক্সেল সেট আপ করতে হয় এখানে আমি দিয়েছি। তারপর লাস্টে দেখেন আমার একটা ছবি দেওয়া আছে, এখানে দেখেন আমার একটা ছবি দেওয়া আছে, এখানে আছে আমার দুইটা ছবি দেওয়া আছে আমার কাজের। যেহেতু এই দুটো আপনারা এরকম নাও দিতে পারেন, এগুলো হচ্ছে লাইভ কোনো ছবি দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট এবং ওইটা হচ্ছে কাজে লাগে। যদি আপনার থাকে দিবেন, না থাকলে নেই, সমস্যা নেই। লাস্টে দেখেন আমার ছবিতে এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও, থ্যাংক ইউ, সি মাই পোর্টফোলিও। এভাবে হচ্ছে আপনারা একটা পোর্টফোলিও মেক করতে পারেন, যে আপনাদের কাজের স্ক্রিনশটগুলো দিয়ে একটা পোর্টফোলিও মেক করবেন। ঠিক আছে, সেখানে আপনাদের পেজ নেই, আপনার দুই একটা পেজ আছে, দুই একটা পেজ দিয়ে দিবেন, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। কিন্তু আপনাদের যে কাজ থাকবে, এখানে একটা ট্রাফিক অ্যাড রান করছেন প্রজেক্ট 1, তারপর অ্যাওয়ারনেস রান করছেন প্রজেক্ট 2, তারপরে হচ্ছে সেলস অ্যাড প্রজেক্ট 3, এভাবে আপনারা করবেন। জিএমবি করছেন, এটা হচ্ছে জিএমবির প্রজেক্ট 1, জিএমবির প্রজেক্ট 2, তারপরে হচ্ছে আপনাদের ইউটিউব মার্কেটিং করছেন, ওটা প্রজেক্ট 1, এটা প্রজেক্ট 2, এভাবে করবেন। এর চাইতে আর একটা ভালো কাজ হতে পারে, দেখা যায় যে আপনাদের সবারই চ্যানেল আছে, একজনের চ্যানেল আরেকজনের কাজ করলেন, আরেকজন চ্যানেলে আরেকজন কাজ করলেন, করে কি করলেন, ওইটা থেকে আপনাদের কাজের যে স্যাম্পলটা নিলেন। অথবা আপনারা একটা কাজ করতে পারেন যে আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে বলতে পারেন যে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আপনারা যদি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা হচ্ছে আপনাদের বিজনেস বড় করতে চান, তাহলে হচ্ছে আমি আপনার বিজনেসে কাজ করে দিতে পারি। এরকম আপনার আশেপাশে আপনাদের অনেক মানুষ আছে বিজনেস করে, তারা অনলাইনে মানে অ্যাক্টিভ না, তাদেরকে অনলাইনে নিয়ে আসেন। এভাবে আপনাদের নিজের মার্কেটিংটা করে আস্তে করে আপনারা হচ্ছে সামনের দিকে আগান, এবং তারা আপনাদেরকে কাজ দিবে বা দিতে চাইবে যে একটা ফেসবুক পেজ করে দেন, একটু ইউটিউব চ্যানেল করে দেন, বা একটা জিএমবি ক্রিয়েট করে দেন। এরকম হচ্ছে আপনাদের কাছে অনেক ধরনের সার্ভিস তারা চাবে, তো ওখান থেকে আপনারা কাজ করে দিতে পারবেন, দেন একটা ওখান থেকে আর্নিং হবে। তৃতীয় বিষয় হচ্ছে আপনাদের ওখানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, যে আপনি সরাসরি কাজ করতে পারলেন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন বা এগুলো নিয়ে ট্রাই করবেন। আর সেক্ষেত্রে আপনার হচ্ছে কার্ড লাগবে, করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা কার্ড লাগবে, পাসপোর্ট দিয়ে আপনার একটা হচ্ছে যে কোনো ব্যাংকে গিয়ে ডলার ইনভেস্ট করে নেবেন। ঠিক আছে, ইয়ারলি 10,000 বা 12,000 এরকম ডলার দেয়, এখানে ডলার ইনভেস্ট করে নিয়ে আপনি হচ্ছে অ্যাড রান করাইতে পারবেন, একটা সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার অবশ্যই পাসপোর্টটা লাগবে। বুঝতে পারছেন আমার কথা? ওকে, এই বিষয়ে কি কার কোনো কোশ্চেন আছে আর? ওকে, ঠিক আছে, তাহলে আপনার পোর্টফোলিও সব মেক করতে পারবেন তো নাকি? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে পোর্টফোলিও বিষয়ে আর কোনো কোশ্চেন নেই রাইট নাও, তাহলে হচ্ছে আমি পরের স্টেপে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরের স্টেপে চলে যাই। তাহলে হচ্ছে আপনারা কীভাবে পোর্টফোলিও মেক করতে হয় এটা আশা করি সবাই এখন পারবেন, যে কীভাবে একটা
পোর্টফোলিও বানাইতে হয়, ঠিক আছে? তাহলে সবাই বানাইতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে আমরা আরও এখানে আমাদের অনেক কিছু আছে, যেমন আপনারা যদি পোর্টফোলিও বানাইতে চান তাহলে দেখেন এখানে এসে যদি সার্চ করেন যে হচ্ছে পোর্টফোলিও, দেখেন পোর্টফোলিও লেখার পরে এখানে হচ্ছে অনেক ধরনের পোর্টফোলিও চলে আসবে। বানান মেবি আমার ভুল হয়ে গেছে, বানানগুলো শুদ্ধ করার জন্য একটু গুগলে গিয়ে সার্চ করবেন। দেখেন এখানে হচ্ছে পোর্টফোলিও ডিজাইন, এটা দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। নাম দেওয়ার পর এটা হিট করব। দেখেন এখানে অনেক ধরনের পোর্টফোলিও আছে, ঠিক আছে? অনেক ধরনের। আমার যেহেতু প্রিমিয়াম, আমি এখানে যে কোনো পোর্টফোলিও এখান থেকে নিতে পারবো, মানে যে কোনো আমার যেটা চলা যাবে সেটা আমি এখান থেকে নিয়ে ওইটা এডিট করে আমার নামে চালাই দিতে পারবো। তার কারণ হচ্ছে আমার কাছে পোর্টফোলিও মানে কি, ওইটা হচ্ছে আমার কাছে পেইডটা আছে, পেইড ভার্সন। আপনাদের কাছে যদি পেইড ভার্সন থাকে তাহলে আপনারা যে কোনো এখান থেকে পোর্টফোলিও ইউজ করতে পারবেন। এখানে দেখেন অনেক ধরনের পোর্টফোলিও আছে, অনেক সুন্দর সুন্দর পোর্টফোলিও আছে। তো এখান থেকে যে কোনো একটা পোর্টফোলিও নিয়ে আপনারা হচ্ছে এটা বানাইতে পারবেন, যে হচ্ছে কীভাবে পোর্টফোলিও বানাইতে হয়। দেখুন আমি হচ্ছে এইটা দিয়ে আপনাদেরকে দেখাইলাম। এটা হচ্ছে দেখেন প্রিমিয়াম, এটা ম্যাক্সিমামগুলো প্রিমিয়াম, যেগুলো অনেক সুন্দর সেটা হচ্ছে প্রিমিয়াম। আপনারা হচ্ছে ফ্রিতে পাবেন। আপনারা হচ্ছে ফ্রিতে এখানে অনেক ধরনের, এই যে এইটা আছে ফ্রিতে, তারপরে হচ্ছে এইটা আছে, এই দুইটা আছে, তারপরে হচ্ছে এখান থেকে এই যে এইটা আছে, তারপরে হচ্ছে এখানে আরও অনেক আছে যেগুলো ফ্রিতে কিন্তু একটু কম সুন্দর আর কি। তো এখান থেকে ক্যানভা থেকে অনেক কিছু বানাইতে পারবেন। যেমন গত ক্লাসে অনেকে আমাকে বলছিল যে হচ্ছে আমি কাস্টম ব্যানার কীভাবে বানাবো, কাস্টম সাইজ কীভাবে নেব। তো আপনারা ক্যানভাতে এরকম আসবেন, আসার পরেই দেখতে পারবেন যে হচ্ছে এখানে এই সব কিছু আপনাদের দেখাবে। এখানে সব কিছু দেখাবে, ইনস্টাগ্রাম, স্কোয়ার, ফেসবুক পোস্ট, ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট, এইসব অনেক কিছু দেখাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টম, একটা কাস্টম নাম বাটন আছে, যে কাস্টম সাইজ, এটাকে বলা হচ্ছে কাস্টম সাইজ। আমি হচ্ছে এর আগেও কয়েকবার দেখেছি, আজকেও দেখাচ্ছি যে কাস্টম। তারপরেও অনেকে এসে জিজ্ঞেস করবে যে স্যার আমি কাস্টম খুঁজে পাই না, ঠিক আছে? এটা করতে পারে, সমস্যা নেই। তো এটা হচ্ছে কাস্টম। এই কাস্টমে যদি আমরা ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের যত পিক্সেল লাগবে, নাকি ইঞ্চি লাগবে, নাকি মিটার লাগবে, নাকি সেন্টিমিটার লাগবে, এখানে আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেটা সিলেক্ট করে দেবো। আমাদের যদি পিক্সেল লাগে রাইট নাও, তাহলে আমি পিক্সেলে ক্লিক করবো, ক্লিক করে এখানে দিলাম যে 1280 আর হচ্ছে 769। দেখেন এখানে হচ্ছে ওই রিলেটেড একটা হচ্ছে আমার এখানে কি আসছে, একটা সাইজ চলে আসছে, এবং উপরে দেখেন যে সাইজটা লেখা আছে। এখানে যদি একটু খেয়াল করেন দেখবেন যেখানে লেখা আছে, এই যে দেখছেন এখানে হচ্ছে সাইজটা লেখা আছে যে আপনি কত সাইজের ব্যানারটা নিয়েছেন, 1280 বাই হচ্ছে 769। তো এইভাবে হচ্ছে আপনার যে কোনো সাইজের পিক্সেল বা সেন্টিমিটার হোক বা মিলিমিটার হোক বা মানে যেভাবে মানে যত যত সেন্টিমিটার হোক বা পিক্সেল হোক, যতই চাক না কেন, আপনারা এখান থেকে সেই মোতাবেক বা সেই হিসাব ধরে আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে ভুল কথা না দ্বিতীয়বার। তো এইখান থেকে হচ্ছে আপনারা যে কোনো ক্যানভা থেকে যে কোনো এডিট বা যে কোনো ডিজাইন করতে পারবেন। তারপর দেখেন বাম পাশে হচ্ছে এলিমেন্ট আছে, এলিমেন্টে এসে আপনার যা লাগবে এখানে সার্চ করবেন। আপনাদের ফেসবুক লোগো লাগবে, ইনস্টাগ্রাম লোগো লাগবে, তারপরে হচ্ছে আপনার মানে ফ্রেম লাগবে, মানে আপনার কী লাগবে সেটা হচ্ছে এই এলিমেন্টে এসে সার্চ করতে হবে। ডিজাইনের নিচে আছে এলিমেন্ট, এই এলিমেন্ট থেকে আপনাদেরকে সার্চ করতে, এখানে হচ্ছে এই এলিমেন্টে সিলেক্ট করে এখানে গিয়ে সার্চ করতে হবে। এখান থেকে সার্চ করলে দেখেন সব মানে আপনি যা চাবেন এখানে সব চলে আসবে, এখানে সব চলে আসবে। আপনি যা চান, লিঙ্কিং, আর্টিকেল, ব্যানার, দেখেন এখানে চলে আসছে অনেক সুন্দর সুন্দর, এখানে
দেখেন আমি দিচ্ছি লিঙ্কিন আর্টিকেল ব্যানার, দেখেন অনেক সুন্দর লিঙ্কিন আর্টিকেল ব্যানার এখানে চলে আসবে। লিঙ্কিন আর্টিকেল ব্যানার, দেখেন এটা হচ্ছে এই ডিজাইনে গেলে পাবেন লিঙ্কিন আর্টিকেল ব্যানার। আর যদি এলিমেন্টে আসেন তাহলে এলিমেন্ট থেকে আপনাদের এখানে দেখেন র্যান্ডম স্পেস পেয়ে যাবেন। তারপরে যদি চান আরও কিছু, তো এখান থেকে র্যান্ডম লাইন, দেখেন এখানে অনেক ধরনের লাইন চলে আসছে। তারপরে ভিডিও, অডিও, এই যে এখানে দেওয়া আছে গ্রাফিক্স, ভিডিও, শেপ, তারপরে যে ভিডিও ফ্রেম দেওয়া আছে পাশে, তারপরে হচ্ছে চার্ট, অডিও, মার্কআপ, এখানে সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। যা হচ্ছে রাইট নাও আপনাকে একটু হিসাব করে মানে চিন্তা ভাবনা করে এখান থেকে বের করে আনতে হবে এবং সেটা এখানে লিখে দিতে হবে। তাহলে সেভাবে হচ্ছে আপনাকে রেজাল্ট ওনারা দিয়ে দেবে। আচ্ছা, অনেক সময় অনেকের প্রশ্ন থাকতে পারে, হতে পারে, সেটা হচ্ছে যে হচ্ছে আপনার বাংলা লিখবো কীভাবে। এই যে দেখেন এর পাশে টেক্সট আছে, এই টেক্সটে চলে আসবেন। ধরেন এখানে হচ্ছে আমি একটা কন্টেন্ট ধরে নিয়ে আসি, সাপোজ ধরুন হচ্ছে এখান থেকে আমি একটা কন্টেন্ট নিয়ে নিলাম, ধরেন এটা আমি হচ্ছে বাংলাতে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিয়ে এখান থেকে ফন্ট সাইজটা ছোট করে দেই। হ্যাঁ, ছোট করে দেওয়ার পর দেখেন এরকম হবে। এখন আপনি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। আর একটা হচ্ছে এখানে আপনার এসে এই সরি এখান থেকে হচ্ছে এই যে সরি ভুলে গেছিলাম। আচ্ছা, ঠিক, এই দেখেন নিচে দেখেন একদম সব নিচে লাস্ট লেখা আছে ব্যাকগ্রাউন্ড। এখান থেকে হচ্ছে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি যদি এখানে বসাই দিই, এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখেন এখানে চলে আসছে এবং গাছের ছবি এখানগুলো থাকবে, এখানে এভাবে থাকবে দেখেন। তারপরে আমি যদি চাই যে হচ্ছে এখানে যে বিল্ডিংয়ের ছবিগুলো, একটা রড, এই রডের ছবিগুলো আমি এখানে দেবো, তাহলে এটাও সম্ভব। আপনি এখানে যা চাবেন সবই দেওয়া সম্ভব। এখানে এনে ছেড়ে দিবেন, দেখুন হয়ে যাবে। যদি চান যে নিচে দেখা যাচ্ছে কম, তাহলে ভাসাবেন, তাহলে এখানে ডাবল ক্লিক করবেন, চলে আসবে। দেন ডাবল ক্লিক করার পরে এখানে হচ্ছে চলে আসছে যে হচ্ছে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান এভাবে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। আর যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটাও এখান থেকে আপলোড করে দিতে পারবেন। এখন চাচ্ছেন যে এই লেখাগুলো আমার আছে, অনেকে তো অনেক স্টাইলের লেখা লেখে, অনেক স্টাইলিশ ফন্ট ইউজ করে, সেগুলো আমি বাংলা কীভাবে ইউজ করব। তাহলে এই টেক্সটে আসবেন, আসার পরে এখানে সার্চ করবেন হচ্ছে যে বেঙ্গলি, বেঙ্গালি, বাঙালি, বাঙালি দিলে আসবে বেঙ্গলি। আচ্ছা, এখানে বেঙ্গলি দিলে হচ্ছে অনেক কিছু আপনাদের যে ফন্টগুলা, আচ্ছা আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কোনো বাংলা ফন্ট লিখি, ছেলে বাংলা ফন্ট হচ্ছে চেঞ্জ করবো কীভাবে, বাংলা কীভাবে লিখবো, সেক্ষেত্রে আপনারা এখানে ডিরেক্ট লিখতে পারেন বা অন্য কোথাও থেকে কপি করে এনেও বসাইতে পারেন। আমি হচ্ছে এখান থেকে কপি করে এনে লেখাটা এখানে বসাইলাম। এখন যদি আমি স্টাইলিশ কোনো লেখা লিখতে চাই তাহলে এখান থেকে হচ্ছে ফন্টে টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা লিখবো বেঙ্গলি। বেঙ্গলি লেখার পর এন্টারে হিট করার পর দেখবেন যে এখানে অনেক ধরনের ফন্ট চলে আসছে, স্টাইলিশ ফন্ট। এগুলো হচ্ছে লেখাগুলো সিলেক্ট করে এখানে যেটা সিলেক্ট করবেন সেই হচ্ছে সেই স্টাইলে ফন্টটা হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে না, এখান থেকে একটু 1 সেকেন্ড সময় দাও।
দেখেন এখানে হচ্ছে অনেক ধরনের ফন্ট চলে আসে, যেগুলো হচ্ছে আমি বেঙ্গলি লেখার পরে এখানে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। এগুলো লেখাগুলো সিলেক্ট করে যে ফন্ট চুজ করবেন সেই ফন্টের আকারে লেখাগুলো আমার হয়ে যাবে। অথবা হচ্ছে এখানে এই যে ফন্ট নিলেন, নেওয়ার পরে লেখাগুলো এইভাবে কপি করে নিয়ে গিয়ে এই ঘরে ছেড়ে দেবেন। তাহলে দেখেন লেখাগুলো হচ্ছে ওই স্টাইলে হয়ে যাবে। যদি আপনাদের কি বলি সেটা হচ্ছে, যদি আপনাদের লেখা আগে নেওয়ার পরে যদি এখানে লেখাগুলো না আসে, তাহলে আগে ফন্টটা এভাবে ফন্টটা আগে হচ্ছে আপনাদের এখানে নিয়ে নেবেন। আপনাদের যে স্পেস নেওয়া থাকবে বা যে পেজ নেওয়া থাকবে পেজে হচ্ছে ওটা নিয়ে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এখানে আপনার লেখাগুলো এনে ছেড়ে দিবেন। তারপর দেখেন এখন মেবি হতে পারে, এখন একটু দেখে চেক করে। হ্যাঁ, এখন হচ্ছে একটা নেওয়ার পরে এখানে আসবে। সরি, একটা নেওয়ার পরেও আসতেছে না। আপনারা এভাবে একটা একটা করে চেক করে করে দেখতে পারেন যে হচ্ছে কোন ফোনটা আপনাদের জন্য ভালো। সেটা হচ্ছে ধরুন এখানে নিলেন, নেওয়ার পরে হচ্ছে এটাতে ছেড়ে দিলেন, তারপর দেখেন এখানে অনেক সুন্দর লেখা উঠতেছে। এরকম একটা একটা ফন্ট বাছাই করতে পারেন। দেখেন এই লেখাটা অনেক সুন্দর। এভাবে হচ্ছে আপনার বাংলা ফন্ট, স্টাইলিশ ফন্ট লিখতে পারেন। ঠিক আছে, এভাবে অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ করে লিখতে পারবেন বাংলা ফন্টগুলোকে। এইভাবে সেজে সেজে আপনারা দেখবেন যে অবশ্য ফেসবুক, ইউটিউবে, লিঙ্কডইনে, বিশেষ করে ইউটিউবে যখন থাম্বনেল ক্রিয়েট করা হয় তখন দেখবেন যে অনেক ধরনের স্টাইলিশ লেখা ইউজ করা হয়। তখন আপনারা এইসব আপনাদের থাম্বনেল বানানোর সময় এইসব লেখা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনাদের থাম্বনেলগুলোকে আরও আকর্ষণীয়, আরও হচ্ছে একটা ডিজাইন হচ্ছে দিতে পারবেন, অ্যাট্রাকটিভ একটা লুক দিতে পারবেন। তারপর যদি এটা দেখি, এটা হচ্ছে আরও সুন্দর মেবি। হ্যাঁ, দেখেন এখানে অনেক ধরনের হচ্ছে স্টাইলিশ বাংলা ফন্ট আছে। আপনাদের যেটা ভালো লাগে বা যেটা ভালো লাগবে, যেটা পছন্দ হয় সেই ফন্টটা নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। তারপরে এইখানে লেখাগুলো সিলেক্ট করে এখান থেকে কালারও দিতে পারবেন, যে কোনো যেটা আপনার কালার মন চায় সেই কালারটা এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন এখান থেকে দিবেন। লেখাগুলো সিলেক্ট করে এখান থেকে আপনাদের যে কালার দিতে চাই সেটা হচ্ছে এখান থেকে এই যে কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যে কালারের মন চাই সেই কালার এখান থেকে দিতে পারবেন অবশ্যই। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এই ধরনের অনেক ফন্ট আছে, আপনাদের যেটা যেটা ভালো লাগে সেটা এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বাংলা ফন্ট নেওয়া গেল। আচ্ছা, তারপরে যদি আরেকটু দেখাইতে চাই সেটা হচ্ছে আচ্ছা, যদি কোনো সেলিব্রেশন কোনো ব্যানার বানাইতে চান, দেখেন এখানে হচ্ছে, দেখেন আমি সেলিব্রেশন ব্যানার যদি বানাইতে চান তাহলে এখানে এসে জাস্ট সার্চ করবেন। ঠিক আছে, আপনাদের হচ্ছে যে ক্যানভা যে হোম থাকবে, এই হোম মেনুতে এসে সার্চ করবেন। সার্চ করলে এ ধরনের অনেক ধরনের ব্যানার পেয়ে যাবেন সেলিব্রেশন। ঠিক আছে, আপনাদের যেমন 100তম ক্লাসের দিনে যে সেলিব্রেশনের ব্যানারটা ছিল সেটা হচ্ছে এখান থেকে একটা প্রিমিয়াম ডিজাইন থেকে নিয়ে বানানো। ঠিক আছে, এইভাবে হচ্ছে এখানে আপনাদের যা চাবেন, যেটা চাবেন ওটা এখানে পাবেন। জাস্ট হচ্ছে আপনাকে সার্চ করার সিস্টেমটা জানতে হবে। আপনি যদি সার্চ করতে পারেন তাহলে আপনি সব কিছু এখান থেকে বের করে নিতে পারবেন। যদি সার্চ করতে না পারেন তাহলে এখান থেকে কিছুই বের করতে পারবেন না। ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, যতটুকু বোঝাইলাম এতটুকু কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা পোর্টফোলিও বানাতে হয়, কীভাবে হচ্ছে বাংলা ফোন নিতে হয়, কীভাবে হচ্ছে আপনারা এই বাংলা ফোনের আপনার কাজ আরও যখন আপনারা কাজ করবেন তখন বুঝতে পারবেন। যদি আপনারা ফেসবুক, ইউটিউবে কাজ করেন বা কোনো এজেন্সিতে কাজ করেন বা কোনো কোম্পানিতে কাজ করেন, তখন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের দেখবেন যে তারা অনেক সুন্দর ব্যানার ডিজাইন করতে চায় বা একটা ফ্লায়ার ডিজাইন করতে চায় বা একটা ভিজিটিং কার্ড বানাতে চায়, এইসব হচ্ছে অনেক কিছু বানাতে চাবে। তখন হচ্ছে আপনারা এই বাংলা লেখাগুলো, স্টাইলিশ লেখাগুলো ইউজ করে বানাতে পারবেন। আচ্ছা, অনেকে হচ্ছে চায় যে কীভাবে তাদের একটা ভিজিটিং কার্ড থাকবে, এখান থেকে ভিজিটিং কার্ডও পাবেন। এখানে যদি লেখেন যে ভিজিটিং কার্ড,
কার্ড লিখে সার্চ করলে দেখেন যে এখানে ভিজিটিং কার্ড চলে আসবে। আমাদের এখানে সব কিছু ডিজাইন করা থাকবে ভিজিটিং কার্ডে। জাস্ট হচ্ছে আপনার নামটা এখানে বসাই দিতে হবে। ধরেন হচ্ছে সাপোজ এখান থেকে একটা কার্ড, ধরেন হচ্ছে এটা কার্ড আমি নিলাম। এখান থেকে দেখেন সব কিছু ডিজাইন করে দেওয়া আছে। জাস্ট আপনাদের এখানে দুটা পেজ দেওয়া থাকবে, একটা হচ্ছে ভিজিটিং কার্ডের একটা সামন থাকে, একটা পেছন পেজটা থাকে একটা। তাহলে এখানে দুটো পেজটাই আপনি পাচ্ছেন, সামনেরটা পাচ্ছেন, পেছনেরটাও পাচ্ছেন। এখানে সব কিছু দেওয়া আছে। দেখা হচ্ছে আপনার নাম, আপনার কোম্পানির লোগো, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে মানে আপনার যা দৈনন্দিন জীবনে যা লাগে সব কিছু এখান থেকে নিতে পারবেন। এটাকে এক কথা বলা হয় যে গরিবের ফটোশপ, ঠিক আছে, গরিবের ক্যানভা, গরিবের ফটোশপ। আপনারা যদি ফটোশপের কাজ নাও জানেন তাহলে ক্যানভা থেকে আপনি সব কিছু কাজ চালাই দিতে পারবেন, ঠিক আছে। সেটা যে কোনো হোক, যে কোনো কিছুই হোক সেইখান থেকে চালাই দিতে পারবেন, এখান থেকে চালাই দিতে পারবেন। আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে একটু দেখেন যেখানে ভিডিও লেগে সার্চ করলে দেখেন যেখানে ভিডিও চলে আসবে, অনেক ধরনের ভিডিও চলে আসবে। দেখেন একটা হচ্ছে এখানে একটা খাবারের ভিডিও আসছে, দেখেন ভিডিওটা অনেক সুন্দর। এখানে আপনি যা চাবেন এখান থেকে সব কিছু পাবেন। দেখেন ভিডিওটা আসলে অনেক সুন্দর, দেখছেন। এখানে অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন। আপনারা যে ধরনের ভিডিও সার্চ করবেন সে ধরনের ভিডিও এখানে পাবেন। দেখেন একটা খাবার রিলেটেড অনেক সুন্দর একটা ভিডিও এখানে দেওয়া আছে। এখানে যদি আপনার ছবি অ্যাড করতে চান তাহলে আপনার ছবি অ্যাড করতে পারবেন। দেখেন এখানে যদি আমার ছবি অ্যাড করতে চাই, দেখেন আমি এখানে আমার ছবি বসাই দিতে পারবো। যদি আমার ছবিটা এখানে বসাই দিতে চাই, এখানে হচ্ছে ধরেন আমার ছবিটা আমি বসাই দিতে পারবো। ধরেন কোথাও আমার ছবিটা বসাই দিই, হচ্ছে এখানে আমার ছবিটা ফার্স্ট পেজে না রেখে, সরি, আমার ছবিটা হচ্ছে এখানে ধরে এনে তৃতীয় পেজে ছেড়ে দিলাম। তাহলে তৃতীয় পেজে আমার ছবিটা চলে আসলো। এই যে দেখেন এখানে চলে আসছে। আমরা জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে এভাবে এডিট করতে পারবেন। আপনার সব কিছু এখানে আছে, এখান থেকে সব কিছু আপনারা বানাইতে পারবেন। এটা যদি আমি ব্লার করে দিতে চাই তাহলে এখান থেকে ব্লার করেও দিতে পারবো। এখানে আমি এক সাইডে বসাই দিলাম, দিয়ে এখান থেকে হচ্ছে আমি একটু ব্লার করে দিলাম, তাহলে আমার ছবিটা এখানে থেকে গেল, ঠিক আছে। এখন যদি গিয়ে আমি দেখি, দেখবেন যে আমার ছবিটা ওখানে চলে আসবে শেষের দিকে, মানে 3 নম্বর স্পেসে গেলে আমার ছবিটা চলে আসবে। এটা যে ময়দা দিয়ে কী জানি বানাচ্ছে, রুটি বানাচ্ছে। তারপর দেখেন যে এখানে হচ্ছে বার্গার খাচ্ছে, এখানে আমার ছবিটা চলে আসছে, দেখছেন। এখানে যে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, সব এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এটা ক্লিক করলে এখানে আপনাদের সব বসাই দিতে পারবেন। যে লেখা লেখছে যে খান তাইও, এটা এখানে খান তাইও লেখে আপনারা লিখতে পারেন হচ্ছে এখানে নুডলস লিখে দিলেন, নুডলস তাইও। তারপরে হচ্ছে এখানে এসে আপনারা এখানে লেখা আছে সিম্পলি দ্য বেস্ট, এখানে লিখলেন যে হচ্ছে নর্মালি দ্য বেস্ট। এখানে আপনারা সব কিছু এভাবে এডিট করতে পারবেন। এখানে তারপরে হচ্ছে চতুর্থ স্পেস, এখানে আপনার যা যা আছে এখানে ডাবল ক্লিক করলে সব লেখা চলে আসবে, লেখা, ছবি, আপনি যা চেঞ্জ করতে চান সবাই এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনার ভিডিও, ব্যানার, আপনার যা মন চায় এখান থেকে সব কিছু নিতে পারবেন। দেখেন যে এখানে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও হবেন। তারপরে হচ্ছে অনেকে দেখবেন যে ইউটিউবে দেখবেন যে ইংলিশে ভিডিও বানায় বা হচ্ছে মানুষকে শেখায়, সেগুলোও এখান থেকে বানাইতে পারবেন। দেখেন এখানে একটা প্রেজেন্টেশন বানানো আছে, দেখেন এখানে প্রেজেন্টেশন বানানো আছে। এখানে হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছে উনি, এটা হচ্ছে 1 মিনিট 54 সেকেন্ডের। দেখেন এখানে আপনি লিখছে যে হচ্ছে যে রিপ্রেজেন্টিং অ্যান হচ্ছে ইন্টার্নশিপ ডাটা না কি জানি এরকম ছিল মেবি।
তারপর দেখেন এখানে হচ্ছে আসছে হাউ ডু উই ইন্টারপ্রেট পিকচার গ্রাফস। এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে ছবি আছে যেগুলো, এগুলো সব আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তার মনে হচ্ছে এখানে আপনার সব কিছু দেওয়া আছে, দেখা হচ্ছে আপনি চাইলে এগুলো সব এডিট করতে পারবেন। এই যে এগুলো এডিট করতে পারবেন আপনি, এখানে যা আছে সব এডিট করতে পারবেন, এখানে যা আছে সব এডিট করতে পারবেন। এবং এই যে এখানে যা আছে এবং এডিট করে আপনি এখানে আপনার যে মানে যে এখানে এলিমেন্ট দেওয়া আছে সেই এলিমেন্ট চেঞ্জ করতে পারবেন। বাম পাশে দেখেন এইখানে ক্লিক করলে দেখেন যে এই পাশে দেখেন এলিমেন্ট চলে আসছে, বাম পাশে দেখেন জেনারেল, এই যে দেখেন কীভাবে আসে দেখছেন, নিচে আরও আছে, এই যে এখানে আছে, এখানে আছে, এই যে এখানে আছে, এখানে আছে। আচ্ছা দেখেন এখানে অনেক ধরনের জিনিস আছে, আসলে আপনাকে একটু জানতে হবে আর কি, নিজে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে সব কিছু এখান থেকে পারবেন। তারপর দেখেন লাস্টে হচ্ছে আরও অনেক কিছু দেওয়া আছে। দেখেন এখানে কিছু ম্যাথ করে দেওয়া আছে, এই ম্যাথগুলো হচ্ছে আপনার মতো করে সংখ্যা আপনি বসাই দিতে পারবেন, ঠিক আছে। এই লেখা চেঞ্জ করতে পারবেন, এই ম্যাথ চেঞ্জ করতে পারবেন, সব কিছু আপনি এখান থেকে এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে আমি এখান থেকে ধরেন দিলাম হচ্ছে 5, এখানে দিলাম হচ্ছে 20, এখানে দিলাম 20, এভাবে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তারপরে চেঞ্জ করে এখান থেকে ইনিস কালার এটা এখান থেকে নামাই দিলেন, তাহলে আবার সেমভাবে হয়ে গেল এরকম। তার মানে এখানে আপনার সব কিছু সাজানো গোছানো আছে, যা হচ্ছে আপনাকে একটু ধারণা থাকতে হবে যে এটা কীভাবে করে বা এটা কীভাবে কী করতে হয়। এখানে আমি যা দেখাচ্ছি এগুলো সব কিছু কাজটা আমাদের তৈরি করাই আছে ক্যানভাতে, যা হচ্ছে আপনাকে এখানে ঢুকে ঢুকে আপনার মন মতো যা চায় আপনার মনের মাধুরী মিশাইয়া এখান থেকে A to Z আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যা আছে ঠিক আছে একদম A to Z আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখেন যে আপনি ভার্সিটিতে গেছেন, ভার্সিটিতে আপনার একটা প্রেজেন্টেশন বানানো দরকার, এখানে সার্চ করলেন যে হচ্ছে প্রেজেন্টেশন, লিখলে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর দেখবেন যেখানে অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন চলে আসবে, ঠিক আছে। দেখেন এই যে দেখেন এটা মেবি অনেক সুন্দর, দেখেন এখানে হচ্ছে প্রেজেন্টেশন চলে আসছে। জাস্ট এগুলাকে হচ্ছে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার যে টপিক থাকবে, আপনার ছবি, আপনার যে টিম থাকবে, টিমের সবারই ছবি থাকবে। এই যে দেখেন একটা টিমে যে জয়জন থাকবে তাদের সবার এখানে ছবি বসাবেন, এবং যে ছবিগুলো বসাবেন সেই ছবিগুলো এখানে সুন্দরভাবে বসে যাবে। সেটা হচ্ছে কীভাবে বসবে, সেটা হচ্ছে আপনার এখানে যে সাইজ দেওয়া থাকবে সেই সাইজ অনুযায়ী এখানে বসে যাবে। দেখেন এখানে হচ্ছে বসে গেছে, এখানে হচ্ছে এভাবে হচ্ছে আপনারা সব কিছু ডিজাইন করতে পারবেন। এখানে সব কিছু দেওয়া থাকবে, যা হচ্ছে আপনাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসানো শিখতে হবে বা বসাইতে হবে। এই যে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে আপনি এইসব আপনার 2 সেকেন্ডের কাজ। তারপরে এখানে একটা ছবি বসিয়ে দিলেন, ধরেন এখানে হচ্ছে ধরেন এখানে আচ্ছা ধরেন এখানে হচ্ছে এই যে এই ছবিটা আমার বসাই দিলাম, দেখেন এখানে 3টা ছবি হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনারা সম্পূর্ণ সব কিছু বানাইতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদের টপিক, এখানে যা যা আছে সব কিছু হচ্ছে অ্যানালাইসিস, এই যে দেখেন সব কিছু এখান থেকে বানাইতে পারবেন। এই যে আপনার যা লাগে দৈনন্দিন জীবনে এখানে মানে আপনার একটা ছবি থেকে শুরু করে লোগো থেকে শুরু করে সব কিছু। আচ্ছা আরেকজনের প্রশ্ন ছিল যে আমরা লোগোগুলো কীভাবে পাবো, কে জানি প্রশ্ন করছিল যে আমরা ধরেন কাউকে শেখাচ্ছি টেক রিলেটেড লোগো কীভাবে পাবো, কার জানি প্রশ্ন ছিল, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখেন এখানে হচ্ছে লিখবো যে TCS টেক লোগো, লিখে এন্টার হিট করবো। দেখেন যে এখানে টেক রিলেটেড লোগো চলে আসবে। দেখেন এখানে যা লোগো আছে সব হচ্ছে টেক রিলেটেড, ঠিক আছে, মানে মানুষকে বোঝাচ্ছে যে এইটা হচ্ছে দ্বারা শেখানো হচ্ছে বা এই রিলেটেড যা কিছু হবে তা হচ্ছে সব কিছু শেখানো রিলেটেড হবে। দেখছেন এখানে যা আছে সব টেক রিলেটেড। আমি যদি এখানে সার্চ করি যে ফানি লোগো,
দেখেন এখানে ফানি লোগো চলে আসছে, দেখতে পারতেছেন সবাই? ওকে, তারপরে যদি এখানে সার্চ করি, আমি হচ্ছে ধরেন কি দিয়ে সার্চ করবো বলেন দেখি? এডুকেশনাল লোগো, এডুকেশনাল ওই একই। দেখেন এডুকেশনাল যদি আমি লোগো দিই তাহলে দেখেন আবার কী ধরনের চলে আসছে। মানে আপনি যা চাচ্ছেন যেভাবে চাচ্ছেন এটা যদি আপনি ক্যানভাকে বোঝাইতে পারেন আপনাকে সব কিছু প্রোভাইড করে দেবে, ঠিক আছে? এ টু জেড আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে যা যা চাবেন সব এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, কি জানি লিখছে, কি হচ্ছে, কি লিখছে, স্যার ক্লাসটা রেকর্ড হয়েছে? জি না, ক্লাসটা রেকর্ড হয়েছে, আমি ক্লাসটা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এতক্ষণে যা বোঝালাম আপনাকে সবাই বুঝতে পারছেন, এবং ক্যানভাতে আপনাদের হিউজ অপরচুনিটি আছে যেগুলো হচ্ছে আপনারা যদি প্র্যাকটিস করেন এখান থেকে আপনাদের গ্রাফিক্স শিখতে হবে না। তবে আমি বলবো না যে গ্রাফিক্স শেখা লাগবে, তবে আপনাদের চাইলে গ্রাফিক্স শিখতে পারেন। তার কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে যদি গ্রাফিক ডিজাইন শেখেন তাহলে হচ্ছে আপনাদের বিশেষ করে যেমন আমাদের বাংলাদেশের বা দেশের কোম্পানিগুলোতে আপনার চাকরি হওয়ার অপরচুনিটি অনেক বেশি থাকে, হাই থাকে। আর বাইরের দেশে যদি আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সিং করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এটাও লাগবে, তার কারণ আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনি যদি ডিজাইন না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার, যেমন আমি ক্যানভা থেকে আমার সব ধরনের প্রিমিয়াম ডিজাইন আমি মনে করি যে আমার হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে আমি ভালো বানাতে পারি ক্যানভা থেকে। এটার কারণ হচ্ছে আমি ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ শিখিনি, বা হয়তো আমি শিখবো ইন ফিউচারে, আমার চিন্তা ভাবনা আছে, চালাই দিতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি ক্যানভা প্রিমিয়ামটা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের বাইরের সাথে কাজ করতে বা কোনো লোগো, ইনস্ট্যান্ট একটা লোগো লাগতেছে, আপনি ক্যানভা থেকে প্রিমিয়াম থেকে একটা লোগো বানিয়ে দিয়ে দেন, যে কোনো ওনার লোগোর নাম শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা টেক রিলেটেড হবে নাকি এডুকেশনাল নাকি ফানি, এসব ইত্যাদি ইত্যাদি এরকম হতে পারে। একটা ব্যানার বানাইতে লাগতেছে, এখানে একটা ব্যানার বানাই দিলেন সুন্দর করে, ক্যানভাতে প্রিমিয়াম ব্যানার আছে ওখান থেকে ব্যানার বানায়া দিয়ে দিলেন ফাইল করে, ঠিক আছে? তো এইসব কাজ আপনাকে অবশ্যই জানতে হবে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি অবশ্যই আপনাকে জানতে হবে এই বিষয়গুলো, এবং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, এবং হচ্ছে প্রতিনিয়ত এই বিষয়গুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে আপনারা এগুলোতে ভালো কিছু আনতে পারবেন। জাস্ট আমি দেখাইলাম আজকে, 2 দিন পর আবার জিজ্ঞেস করব, আবার কেউ বলবে স্যার আমি তো প্রেজেন্টেশন ব্যানার খুঁজে পাই না, আমার কে বলবে স্যার আমি তো একটা ইউটিউব চ্যানেল খুলছি ডেইলি ব্লগসের লোগো খুঁজে পাই না। দেখেন এখানে যদি আমি লিখি যে ডেইলি ব্লগস, দেখেন ডেইলি ব্লগসের লোগো হয় না, এগুলো এখানে হচ্ছে ব্যানার আকারে দিয়ে দিছে। ডেইলি ব্লগ দেখেন ডেইলি ব্লগের কোনো লোগো হয় না, এটা যেহেতু একটা ব্লগ বা ভিডিও রিলেটেড হবে আছে। তারপর দেখেন কিছু লোগো এখানে চলে আসছে আপনাদের, দেখেন এই যে একটা দুইটা, এটা এই যে দেখেন কিছু লোগো চলে আসছে। তার মানে হচ্ছে আপনি যদি বোঝাইতে পারেন অ্যাজ এ ক্যানভাকে যে আমার এটা লাগবে বা এটা আমাকে দিতে হবে, অ্যাজ এ সেটা ক্যানভা হোক বা সেটা চ্যাট জিপিটি এআই হোক বা যে চ্যাট জিপিটি জেমিনি হোক, আপনাকে সেটা প্রোভাইড করবে। অ্যাজ এ আপনাকে তাকে বোঝাইতে হবে যে হ্যাঁ এটা আমার রাইট নাও নিডেড, তাহলে সেটা আপনাকে প্রোভাইড করতে বাধ্য। তার কারণ হচ্ছে উনি ওটা প্রোভাইড করার জন্য বা ওটা দেওয়ার জন্য উনি হচ্ছে ওখানে বসে আছে, আপনাকে কেন দেবে না? তাহলে ওইটা ওনাকে বোঝাইতে হবে, বোঝালে ওটা অবশ্যই আপনাকে ওইটা উনি প্রোভাইড করবে। তাহলে ক্যানভা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে তাহলে এখন রাইট নাও করতে পারেন। ওকে, ওয়াটারমার্ক কীভাবে করবো সেই জিনিসটা আমার দেখে একটু দেখেন। সাপোজ ধরুন আমি এইটা একটা বানাইছি, এটা একটা সাপোজ ধরুন আমার ব্যানার, ঠিক আছে? তা আমি এখান থেকে একটা টেক্সট নেব, এখান থেকে হচ্ছে
এখান থেকে আমি টেক্সট নেব। ধরেন টেক্সট এখানে আমি লিখলাম হচ্ছে রিকন, ঠিক আছে। লেখালাম, লেখার পরে আমি হচ্ছে লেখাটাকে হচ্ছে সোজা করে রাখবো না। আমি ধরেন আপনি যে কোনোভাবে রাখতে পারেন। আমি ধরেন মানুষ যদি কোনো পুরাটার কোনো কিছু নিতে না পারে, সেজন্য আমি বাঁকা করে রাখলাম। এই যে এখানে একটা অ্যাঙ্গেল চিহ্ন আছে, এটা ক্লিক করে এরকম ঘোরালে আপনার লেখাটা এরকম ঘুরবে, আপনি যে পাশে করতেছেন সে পাশে হবে। এইটা এরকম চেপে ধরে এরকম আপনি যেদিকে করবেন বা যেখানে নিয়ে যাবেন বা যেখানে আপনি ওয়াটারমার্ক করতে যাচ্ছেন সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে উপরে দেখেন যে আমার মাউসটা বসা আছে, লেখা আছে ট্রান্সপারেন্সি, দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি লেখা আছে, ট্রান্সপারেন্সি। এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন 100 দেওয়া আছে, এটা 100 থেকে এভাবে কমাই দেবেন। যত কমাই দেবেন তত লেখাটা আপনার ব্লার হয়ে যাবে। দেখেন আমি হচ্ছে দেখেন যদি 30-এ রাখি, 30-এ রাখলেও লেখাটাকে দেখা যাবে দেখেন। তারপরে যদি আমি 20-এ রাখি তাহলে দেখা যাবে না, হালকা দেখা যাচ্ছে। আচ্ছা আমি যদি 50-এ রাখি তাহলে এই যে ফুল দেখা যাবে, ফুল মানে একটু ব্লার। আমি যদি 15-তে রাখি তাহলে দেখেন লেখাটা হচ্ছে হালকা, একদম হালকা দেখা যাচ্ছে। আমি যদি 10-এ রাখি একবারে তাহলে আরও হালকা, মানে মোটামুটি চলে। এরভাবে ওয়াটারমার্ক আমি করতে পারি। বা যদি আমি এখান থেকে 7 করে দেই, সরি এখান থেকে 7 করে দিলাম, 7 করে দিলে হচ্ছে মোটামুটি একটা লেভেলে থাকে। বা আরও যদি আমি কমাই দিই এখান থেকে হচ্ছে 3 করাই দিই, 3 করে দিলে হচ্ছে এটা ওয়াটারমার্ক হয়ে গেছে, হালকা করে এখানে দেখা যাচ্ছে। দেখেন আপনি যত ট্রান্সপারেন্সি কমাই দিবেন তত হচ্ছে এই লেখাটা হচ্ছে আপনার ব্লার হয়ে যাবে। যত বাড়ায় দিবেন ক্যানভা প্রিমিয়ামটা হচ্ছে আপনাদের 50, 60, 100 টাকাতে পাওয়া যায়, অথবা হচ্ছে কিছু অ্যাপ্লাই আছে, ওগুলো অ্যাপ্লাই থ্রু করলে অনেক সময় পাওয়া যায়। যেমন হচ্ছে এখানে বিঙ্গো টিঙ্গো আছে, বিঙ্গো টিঙ্গো থেকে পাইতে পারেন। এই বিঙ্গো টিঙ্গোতে এসে হচ্ছে আপনাদের নিচে একটা সময় কাউন্টডাউন হয়, ঠিক আছে। অনেক সময় এটা পাবেনই যেখানে এটা দিয়ে একাধিকবার ট্রাই করলে 20-30 বার ট্রাই করলে একবার অবশ্য হয়ে যায়। আচ্ছা এটা দিয়ে যদি না হয় তাহলে হচ্ছে হ্যাঁ এরকম অনেক সময় নিয়ে যায়, অনেক সময় আবার দেয়। এটা হচ্ছে যে কিছু আপনার মানে এরা থাকে, মানে মেম্বার লিস্ট থাকে, মেম্বারগুলো পূরণ হয়ে গেলে পরবর্তীতে পাওয়া যায় না। ক্যানভা প্রিমিয়াম লিখে সার্চ দিলে এই যে এনার্জি ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখবেন। আচ্ছা আমি আপনার একটা ভিডিও সাজেস্ট করে দিচ্ছি, দাঁড়ান। সেটা দেখি অবস্থা। এই যে এইটা থেকে নিতে পারেন আপনারা, এই ভিডিওটা থেকে হচ্ছে আপনারা ক্যানভা প্রো নিতে পারেন, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের এটা ইনবক্সে দিয়ে দিচ্ছি, এটা থেকে হচ্ছে আপনারা নিতে পারেন। ভিডিওটা দেখবেন, দেখে হচ্ছে এটা যেভাবে থ্রু করতে বলে সেভাবে থ্রু করে অ্যাপ্লাই করবেন। কীভাবে থাম্বনেল তৈরি করবেন, দেখেন কিছুক্ষণ আগে আমি একটা থাম্বনেল বানাইছি। দেখেন থাম্বনেলটা যদি আমি ভালো করে বানাইতে পারিনি বা সময় হয় নাই, দেখেন আমি একটা বানাইছি যে কীভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হয়, ঠিক আছে। যে আমি হচ্ছে কীভাবে কী করছি, এটা হচ্ছে আপনার ক্যানভাতে গিয়ে আমি যদি ক্যানভাতে এখান থেকে যাই, যাওয়ার পরে আমি এখানে সার্চ করছি হচ্ছে ইউটিউব থাম্বনেল,
থাম্বনেল 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 লেখাটা চলে গেছে। ইউটিউব থাম্বনেল, আচ্ছা এখানে এসে সার্চ করবেন ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল চলে আসছে, দেখছেন? যদি এই থাম্বনেলটা নিই, দেখেন এই থাম্বনেলটা নেওয়ার পরে দেখেন এই থাম্বনেলটাতে যেভাবে আপনার ছবি আছে, এখানে আপনারা একটা ছবি বসাবেন, দেখবেন যে আপনার ছবিটা ওইরকম হয়ে যাবে। দেখেন ছবিটা হচ্ছে আপনার ওরকম হয়ে গেছে। তারপর এখানে যে লেখাগুলো আছে, সেই লেখাগুলো হচ্ছে এখান থেকে এই স্টাইলে দিতে পারবেন। আপনার মানে এখানে সব কিছু দেওয়া থাকবে, জাস্ট একটু এডিট করে করে নিতে হবে আর কি, ঠিক আছে? এখানে আপনার থাম্বনেল থেকে শুরু করে A to Z এখানে দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আপনারা আপনার লেখা এখানে বসাবেন, যেটা থাকবে এখানে বসাবেন। এখানে দু একটা যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন ওটার লোগো দেবেন। তারপর লেখাগুলো একটু ইংলিশে হলে এরকম স্টাইলিশ করবেন, বাংলা হলে একটু যেরকম দেখাইলাম ওইভাবে বাংলায় একটু স্টাইলিশ করবেন। এখান থেকে বেঙ্গলি লিখবেন, লেখার পরে দেখবেন যে অনেক ফন্ট, সি অল দিলে অনেক ফন্ট চলে আসবে। এভাবে হচ্ছে আপনারা এভাবে হচ্ছে আপনারা আস্তে আস্তে আপনাদের লেখাগুলা যত আই কিছু করবেন বা যত ইউনিক করবেন, মানে আপনার লেখা, আপনার ছবি, মানে কি বোঝাচ্ছে এইসব যত আই কিছু করবেন, তত হচ্ছে আপনার এখানে আপনি মানে তত হচ্ছে এখানে ভিউয়ার পাবেন। দেখেন এখানে ছবিটা যেরকম ছিল, আমার ছবিটা দেওয়ার পর ঠিক সেম এরকমই হয়েছে। তো এগুলো হচ্ছে আপনারা অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং এখানে বিভিন্ন ধরনের থাম্বনেল আছে, এই থাম্বনেলগুলো হচ্ছে আপনাকে নিতে হবে, ঠিক আছে? নিয়ে হচ্ছে এভাবে ডিজাইন করতে পারবেন। ক্লিয়ার? আপনারা কিনবেন না, আপনারা হচ্ছে যেভাবে দেখাইলাম এভাবে হচ্ছে আপনারা নেবেন। এভাবে নিলেই আপনারা একদম লাইফ টাইম পেয়ে যাবেন। মানে লাইফ টাইম না পেলেও 3-4 মাস নিশ্চিন্তে চালাইতে পারবেন। যেটা লিঙ্ক দিলাম ওই লিঙ্কের মাধ্যমে গিয়ে হচ্ছে যদি নেন, তাহলে মোটামুটি এখান থেকে 3-4 মাস চালাতে পারবেন। যেমন আমি একটা নিয়েছি ইদানিং, এটা হচ্ছে আমার 4 মাসের মতো হয়ে গেছে, এখনও আমার এখানে আছে, ঠিক আছে? এখানে হচ্ছে দেখেন আমি কার সাথে চালাচ্ছি সেটা দেখানো যায়। আমি দেখেন এখন পর্যন্ত অনেক ক্যানভা ফ্রি ইউজ করছি, দেখেন আমার এখানে অনেক অ্যাকাউন্ট আছে, দেখছেন? অনেক অ্যাকাউন্ট আছে। এখন আমি আছি এলিস কুপার ক্লাস, ঠিক আছে? এখানে হচ্ছে এই লিঙ্কটা থেকে আমি ক্যানভা প্রোটা চালাচ্ছি। এখান থেকে হচ্ছে লিঙ্ক দেওয়ার সিস্টেম নাই, যদি লিঙ্ক দেওয়ার সিস্টেম থাকতো তাহলে হচ্ছে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিতাম, তাহলে ওইখান থেকে কাজ করতে পারতাম। আপনারা হচ্ছে এভাবে নেবেন, এভাবে নেওয়ার ট্রাই করেন। এভাবে নিতে পারলে আপনাদের মানে টাকা পয়সা লাগবে না, এবং এটা মানে কোনো চিন্তাও থাকবে না, কোনো প্যারাও থাকবে না আর কি। এখান থেকে আপনার কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি থাকবে না। এভাবে হচ্ছে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। আবার শেষ হয়ে আবার নেবেন, আবার শেষ হয়ে আবার এভাবে ইউজ করতেই থাকবেন। এভাবে করতে থাকবেন, দেখবেন যে আপনার টাকা পয়সা লাগতেছে না, ঠিক আছে?